সবচেয়ে আশ্চর্য এবং সুখের ব্যাপার হচ্ছে গতকালকে ভলিউম যেটা বেড়েছিল এর আগের দিনের চাইতে 544 কোটি টাকা, আজকে সেটা 600 কোটি টাকার ঘর পার করেছে। এমনকি সেটা পার করেছে অবশ্যই ব্যাংকের হাত ধরে। ব্যাংকের এই উল্লাস ফলন ছাড়া কোনোভাবে আমাদের যে শক্ত রেজিস্ট্যান্স জোন ছিল বাজার, সেটা আসলে বাধাটা অতিক্রম করতে পারছিল না। আজকে সেটা অতিক্রম করেছে। ইন্ডেক্সের যে শক্ত বাধা ছিল 5260 থেকে 65 পয়েন্টসের, সেটা আজকে অতিক্রান্ত হয়েছে। এমনকি খুব সিগনিফিক্যান্টলি ভলিউম লেভেলটা পার করেছে। এমনকি সেই ভলিউম যখন গত 3 দিন আজকের আগের 3 দিন যেভাবে ভলিউম বেড়েছিল, সেখানে আমরা অনেকটা অনুমান করেছি যে এবার রেসিস্ট্যান্স ব্রেকআউট হতে যাচ্ছে। তো আজকে ব্রেকআউটের ফলে আমরা অনেকটা নিশ্চিত হয়েছি যে আমাদের বাজার দীর্ঘদিনের যে একটা ডাউনফলিং সিচুয়েশনে ছিল, সেটা থেকে আমরা উত্তরণ পেয়েছি। তাহলে কি দাঁড়াচ্ছে, আগামী দিন থেকে কি মার্কেট তত্তর করে অনেক উপরে উঠে যাবে? এখন এখানে একটা রিটেস্টের ব্যাপার আছে। সেই রিটেস্টটা আগামী দিন অনেকটুকু বেড়েও এখানে হতে পারে, অথবা আগামী দিন এখান থেকেও হতে পারে, অথবা এই যে রেসিস্ট্যান্স এরিয়াটা আছে সেটা টাচ করেও হতে পারে। তো আমরা চাইব বাজার তার নির্দিষ্ট পরিমাণ সুইং টেস্ট করে করে যেন উপরের দিকে যায়, সেটা হবে বাজারের সৌন্দর্য। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, শুভ বিকাল জানাচ্ছি। যদিও মার্কেট মাত্র পোস্ট ক্লোজিং শেষ করেছে, তো আমাকে ভিডিও প্রস্তুতির জন্য কিন্তু বেশ কিছু সময় ব্যয় করতে হয়, যেটার কারণে আজকে আর্লি বসে গেলাম। সেটা তো সামান্য এখানে বাড়বে 495 কোটি টাকার ট্রেড, যেটা গতকালকে 600 কোটি টাকার ট্রেড হয়েছে, প্রায় 150 কোটি টাকার ট্রেড উদাও হয়ে গেল। তো একদিনে যেটা হয়েছে, গতকালকে আমার কয়েকটি প্রেডিকশন ছিল। এক হচ্ছে মার্কেট ইন্ডেক্স রিটেস্ট করবে, দ্বিতীয়ত ছিল যদি ব্যাংক বাড়ে ভলিউম ঠিক থাকবে, ব্যাংক না বাড়লে তাহলে মার্কেট কারেকশানে যাবে। তো মোটামুটি সবগুলো কথাই ঠিকঠাক মতো কাজ করেছে। আমরা যতটুকু সতর্কতা দরকার সতর্কতামূলক প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। 14.09 পয়েন্টস বাজার শেষ করেছে, 127টা মাত্র অ্যাডভান্স, 208টা ডিক্লাইন। গতকালকে বারবার যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে সপ্তাহের শেষ, মাসের শেষ, রমজান শুরু, সব কিছু মিলিয়ে একটা প্রফিট টেকিং টেন্ডেন্সি থাকবে জুন ক্লোজিংয়ের উপর। কিন্তু আজকে ডিসেম্বর ক্লোজিংও কিন্তু খুব বেশি ভালো করেনি, শুধুমাত্র জেড গ্রুপ শেয়ারগুলো কিছুটা দাম বেড়েছে। তো সেক্ষেত্রে আমরা ইন্ডেক্সের অবস্থানটা কোথায় আছে সেটা একটু জেনে নিই। বড় ধরনের রেসিস্ট্যান্স পার করেছে গতকালকে। আমাদের সামনে বাধা ছিল মাত্র 5400 পয়েন্টসের কাছাকাছি। তো সেখানে যাওয়ার আগে আমরা কয়েকটা অপশন দিয়েছিলাম। এক হচ্ছে এখানে রিটেস্ট করেও যেতে পারে, সরাসরিও যেতে পারে, বা গিয়েও রিটেস্ট করতে পারে। তো আমাদের বাজার যেহেতু খুব ছোটো ছোটো কারেকশান এবং উত্থানের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে গতকালকের ভলিউম প্লাস ইন্ডেক্সের পয়েন্টস অনুসারে আজকে ছোটো একটা কারেকশান প্রত্যাশিত অনেকটা হচ্ছে। কিন্তু ভলিউম নেগেটিভ হলেও ভলিউম কিন্তু খারাপ করেনি। আগামী দিন এই ক্যান্ডেলটায় মিন করে আগামী দিনও ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ থাকলে তাহলে কোথায় এসে দাঁড়াতে পারে? 5235 পয়েন্টস আমাদের হচ্ছে সাপোর্ট। সেই সাপোর্ট জোনটা তে টাচ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যে ক্যান্ডেল যেভাবে তৈরি করেছে। আর রেসিস্ট্যান্স অলরেডি গত 2 দিনের যে রেসিস্ট্যান্সটা ক্রিয়েট করেছে 5285, এই ছোট জায়গার মধ্যে আগামীকালকে যদি 5285 পয়েন্টস অতিক্রান্ত করতে পারে, তাহলে আমরা ধরে নিব আপাতত রিটেস্ট শেষ, অথবা যেটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে সেই সাপোর্ট জোন টাচ করেও বাড়লে আমরা এটাকে পজিটিভ ধরে নিব। আপাতত আলোচনা একটুকুই থাক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।